পাইলসের সমস্যায় ভুগছেন, রোজ সকাল হলেই কষ্টের অ্যাক্সেস। তো আজকে আমি এনি মেডিকেল চ্যানেলে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ভিডিওটি ফার্স্ট টাইম ওয়াচ করছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশন অপশনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে করে আমার আপলোড করা ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যেতে পারে। পাইলসের সমস্যা অনেকে এড়িয়ে যান। আসলে আমাদের প্রতিদিনকার খাওয়া দাওয়ার ওপরেই নির্ভর করে এই পাইলসের সমস্যা। আমরা প্রতিদিন যে তেল মশলা ভাজা পোড়া খাবার খাই, তার জন্যই কিন্তু আমাদের পাইলসের মতো সমস্যার সৃষ্টি হয়। পাইলস যদি ঠিক টাইম মতো আপনি চিহ্নিত করতে পারেন, তাহলে কিন্তু ডক্টরের কাছে না গিয়েও আপনি বাড়িতে বসেই বেশ কিছু ঘরোয়া টোটকার সাহায্যে পাইলসের সমস্যা এড়িয়ে যেতে পারবেন। যদি একদম প্রথম দিকে হয়, যখন দেখবেন যে আপনার ব্যথা হচ্ছে, চারিপাশটা ফুলে গেছে। পাইলস হচ্ছে একটি মলদ্বারের রোগ, যেখানটা চারপাশটা ফুলে যায়, এটা শিরাটা মোটা হয়ে যায়। যখন এইটা আপনি বুঝতে পারবেন, তখন আমি যে কথাগুলো বলবো, টিপসগুলো, এগুলো যদি অ্যাপ্লাই করেন আপনি কিন্তু সেরে উঠবেন। কিন্তু এটা যদি অনেকেই কি করেন, যে এটা লজ্জার জন্য অনেকে ডক্টরের কাছেই যান না, এটা রোগটা পুষেই রেখে দেন এবং এটা মারাত্মক আকার ধারণ করলে তখন ডক্টরের কাছে যান। তখন ডক্টরের কাছে এর সার্জারি ছাড়া আর তখন আর কোনো উপায় থাকে না। কিন্তু যদি আপনি এটি পর্যবেক্ষণ করেন ঠিকঠাক করে এবং যে টিপসগুলো বলবো একটু দেখে চলেন, তাহলে কিন্তু কমে যাবে। আমার ফার্স্ট টিপস আমি বলছি, একটা যখন স্নান করবেন, সেই স্নানের সময় একটা গামলাতে কিছু একটু গরম জল করবেন, যেটা আপনি সহ্য করতে পারবেন। যে জলটা হালকা গরম, বেশি গরম করবেন না জলটা, তাতে অল্প খুব কম করে লবণ দিবেন। আপনি সেই গামলার ওপরে বসতে পারবেন এমন একটা গামলা নেবেন, তাহলে দেখবেন এই পাইলস কিন্তু অনেকটাই ব্যথাটা উপশম হয়েছে। ফোলা যেহেতু ফুলে গেছে ওই জায়গাটা, ব্যথা তো থাকবেই। তাই আপনি এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। যাদের কাছে বাথটব আছে, বাথটবের মধ্যে কিছুক্ষণ বেশ গরম জল নিয়ে ওখানে স্নান করলে বা একটু বসে থাকলে তাতেও কিন্তু আপনি অনেকখানি আরাম পাবেন। পাইলস যাদের মারাত্মক আকার ধারণ করেছে, ধরুন যাদের রক্ত পড়ছে, কি হয়, এটা তো একটা মলদ্বারের রোগ, এটাতে একটু চারপাশটা ফুলে যায়। এক সময় দেখা যায় দু একটা শিরা দেখবেন মোটা মোটা লাগছে এবং রক্তক্ষরণ হচ্ছে। এটা চটজলদি কমাতে আপনি কি করবেন, এক গ্লাস জল নেন, তাতে কিছু তেজপাতা এবং সেটা একটা প্যানে ভালো করে গরম করবেন, ফুটবে তেজপাতার জলটা। ওই একদমই সেই এক গ্লাস জলটা হাফ কাপেরও কম হয়ে যাবে। সেই জলটা সারাদিনে 3 বার পান করুন, দেখবেন আপনার পাইলসের সমস্যার সমাধান হয়ে যাবে। ওই যে রক্তক্ষরণটা একেবারে বন্ধ হয়ে যাবে। এবার ধরুন পাইলস নিয়ে তো আমি বললামই, এবার আমাদের মনে একটা প্রশ্ন আসে যে পাইলস কেন হয়। আমাদের রোজকার ডায়েট যেমন হবে, ধরুন আমরা রোজকার ডায়েটে প্রচণ্ড তেল মশলাদার খাবার খাচ্ছি, আমরা অনেকেই মাংস খাচ্ছি এবং ভাজা পোড়া খাবার খাচ্ছি, জাঙ্ক ফুড, ফাস্ট ফুডে আমাদের অ্যাট্রাকশন বেশি, সেই ক্ষেত্রে পাইলস হওয়ার সম্ভাবনা কিন্তু তাদের বেশি থাকে। পাইলসের লক্ষণ কি? পাইলসের লক্ষণই হলো যে এটা তো মলদ্বারের রোগ, এখানে চারপাশটা ফুলে যাবে, ব্যথা হবে, শিরাটা মোটা লাগবে, ওখান দিয়ে রক্তক্ষরণ হবে। এটাই বুঝতে হবে, এটা পাইলসের লক্ষণ। কারণ মলদ্বারে কিন্তু অন্য আরো অনেক রোগ হয়, সেগুলো আমি আলাদা আলাদা ভিডিওতে আনবো। পাইলসের মূলত এটাই লক্ষণ। এইটুকু দেখলেই আপনি এটা বুঝতে পারবেন যে এটা পাইলস বলে। পাইলসের ব্যথা, প্রচণ্ড ব্যথা হয়, অনেকে অনেক অস্বস্তির মধ্যেও আছেন। তাদের অস্বস্তি কমানোর জন্য যেমন আমি গামলাতে গরম জল দিয়ে একটু বসতে বললাম, ঠিক সেই রকমই একটু আইস প্যাক ব্যবহার করুন, বা একটা কাপড়ের মোড়কের মধ্যে কিছু বরফের টুকরো নেন, 15 থেকে 20 মিনিট আপনি মলদ্বারে চেপে রাখুন, সেই ব্যথার জায়গাটা
ফোলা ভাবটা কমে যাবে এবং ব্যথাটাও কিন্তু কমে যাবে। পাইলস আরও একটা কারণে হয়, সেটা হচ্ছে এটাই হলো মেন কারণ। অনেকে প্রচণ্ড গ্যাস অম্বলের সমস্যায় ভুগে থাকেন। গ্যাস অম্বল হয় কোথার থেকে? ঠিকঠাক পেট পরিষ্কার তাদের হয় না, 4 দিন 5 দিন পরে একবার পায়খানা হচ্ছে তাও আবার শক্ত। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় বহুদিন ধরে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পাইলস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই সবুজ শাকসবজি বেশি করে খাবেন, জল বেশি করে পান করবেন। ইসবগুলের ভুসি আপনারা 2 চামচ করে রাত্রিবেলায় প্রতিদিন গরম জলের সাথে খাবেন। এতে করে আপনাদের এই যে খুব কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে সেটা কিন্তু নিরাময় হয়। কোষ্ঠকাঠিন্য সমস্যা না থাকলে কিন্তু পাইলস হবে না। কোষ্ঠকাঠিন্য সমস্যায় যদি ভুগে থাকেন, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, তেল মশলাদার খাবার খান, প্রতিদিনই 2-3 দিন ছাড়া মাংস খাওয়ার অভ্যেস থাকে, তাও আবার চর্বিযুক্ত, সেই ক্ষেত্রে কিন্তু পাইলসের সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এবার আপনি পাইলস যখন এইরকম ধারণ করবে, মারাত্মক আকার ধারণ করবে, সেক্ষেত্রে আপনার ডক্টরের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু যদি দেখেন যে প্রথম দিকে একটু ফুলা লাগছে, ঘরোয়া টিপস অ্যাপ্লাই করছেন, কাজে দিচ্ছে না, সেই ক্ষেত্রে ওরিপাইলস মলম যদি আপনি ঠিক করে লাগাতে পারেন সারা দিনে 3 বার, সেই ক্ষেত্রে রক্তক্ষরণ এবং ব্যথা দুটোই কিন্তু উপশম হয়ে যাবে। আর যাদের ক্ষেত্রে মলদ্বারে পাইলসের জন্য ছোট ছোট গুটির মতো সৃষ্টি হয়েছে, ননি জুস আর ওরিপাইলস ক্যাপসুল এই দুটো ব্যবহার করবেন। ওই যে গুটির মতো সৃষ্টি হয়েছে ওটা কিন্তু গলে মিলিয়ে যাবে, পূর্বে যেরকম আপনার মলদ্বার ছিল ঠিক সেরকম হয়ে যাবে এবং পাইলসের সমস্যাটাও সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এটার সঙ্গে আমি বলে রাখি, যাদের এই কোষ্ঠকাঠিন্য সমস্যা প্রচণ্ড আছে, পাইলসও রয়েছে, তারা অবশ্যই কনসেপ্ট পাউডার ব্যবহার করবেন। কনসেপ্ট পাউডার ব্যবহার করলে আপনার পেট পরিষ্কার হবে, গ্যাস অম্বল দূরে যাবে, তার সাথে পাইলসের সমস্যাও কিন্তু সমাধান হবে 100% শিওর। যারা পাইলসের সমস্যায় ভুগছেন অবশ্যই আমাকে 9733970544 এই নাম্বারে ফোন করবেন। একদম বিনা অপারেশনেই পাইলস নিরাময় হয়ে যাবে। তবে অবশ্যই আপনাকে 6 মাসের এই কোর্সটি করতে হবে। 6 মাস আপনি কোর্সটা করার পরে আপনার কিন্তু পাইলস আর কখনো হবে না। কারণ অনেকবারই হয়তো অনেকে শুনেছেন যে পাইলসের অপারেশন করানোর পরেও পুনরায় পাইলস কিন্তু হয়। তাই পাইলস থেকে মুক্তি পেতে আপনি অবশ্যই 9733970544 এই নাম্বারে ফোন করুন এবং পাইলসকে চিরদিনের মতো আপনি আপনার থেকে দূরে সরিয়ে দিতে পারেন। বিনা অপারেশনেই হবে পাইলস থেকে মুক্তি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি পারলে শেয়ার করবেন, কারণ অনেকেই আমরা লজ্জার কারণে এই জিনিসটা বলে উঠতে পারি না কারোর কাছে। যদি আপনি মনে করেন যে ভিডিওটি শুনে আপনার ভালো লাগলো, তাহলে আপনি যেমন উপকৃত হলেন, আপনার যেমন ভালো লাগলো, ভিডিওটি শেয়ার করে আরেকটি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আপনিই পারেন সেটা, যে হয়তো এই পাইলসের সমস্যায় ভুগছে। বন্ধুরা, আপনাদের কি টাইপের ভিডিও চাই আমাকে বলবেন, আমি এনি মেডিকেল চ্যানেলে সেই টাইপেরই ভিডিও নিয়ে আসবো। বা আপনাদের কোনো সমস্যা থাক আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমি কন্ট্যাক্ট নাম্বার আপনাদের কাছে আছে, আমাকে অনেকেই ফোন করেন। অবশ্যই আমাকে জানান, কমেন্ট সেকশনে আপনাদের প্রবলেম লিখুন, আমি অবশ্যই উত্তর দেব। লাস্ট পর্যন্ত দেখার জন্য এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ।